আর এবার নজর রাখবো যে খবরের দিকে। আজ সিজিওতে যান কুণাল ঘোষ। কর্মবিরতিতে হয়রানি হচ্ছে সাধারণ মানুষের। মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করার পরেও কর্মবিরতি উচিত নয়, জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার অনুরোধ করেছেন কুণাল ঘোষ। আপনাদের জানিয়ে রাখি, আজ সিজিওতে গিয়েছিলেন কুণাল ঘোষ এবং তারপরেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তার এমন মন্তব্য। কর্মবিরতিতে হয়রানি হচ্ছে সাধারণ মানুষের। মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করার পরেও এখনো পর্যন্ত কর্মবিরতি জারি রেখেছেন। আপনারা জানেন, জুনিয়র চিকিৎসকরা তাদের যে দাবি, সেই দাবি নিয়ে বারংবার মুখ্য সচিবের সঙ্গে যে বৈঠক করেছেন, গতকাল রাতেও সেই বৈঠক করেছেন মুখ্য সচিবের সঙ্গে, এবং আজ সে বিষয়ে এমন মন্তব্য কুণাল ঘোষের। মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করার পরেও কর্মবিরতি উচিত নয়, জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার অনুরোধ কুণাল ঘোষের। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শাকিল মোস্তাক। শাকিল, কি জানা যাচ্ছে কুণাল ঘোষকে আজ মূলত সিজিও কমপ্লেক্সে কেন তলব করা হয়েছিল এবং কি কারণে তিনি গিয়েছিলেন? তিনি ডাক্তারদের প্রসঙ্গে কি বললেন? যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের প্রতিনিধি শাকিল মোস্তাকের সঙ্গে। আপনাদের জানিয়ে রাখি, আজ সিজিও কমপ্লেক্সে যান কুণাল ঘোষ এবং সেখানেই চিকিৎসকদের কর্মবিরতির প্রসঙ্গে এমন মন্তব্য করেছেন তিনি। কর্মবিরতিতে হয়রানি হচ্ছে সাধারণ মানুষের। মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করার পরেও কর্মবিরতি উচিত নয়, জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার অনুরোধ করেছেন কুণাল ঘোষ। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শাকিল মুস্তাক। শাকিল, আজ কি জানালেন কুণাল ঘোষ এ বিষয়ে? সকালেই কিন্তু 11টা নাগাদ কিন্তু সিজিও কমপ্লেক্সের সিবিআই এবং ইডি দপ্তরে কিন্তু আসেন এই কুণাল ঘোষ, তৃণমূল নেতা, এবং ঘন্টা দুয়েক পর সিজিও থেকে বেরিয়ে যায় এবং সংবাদ মাধ্যমের বেশ কিছু প্রশ্নের উত্তর দেন তিনি, যেগুলো হচ্ছে জুনিয়র চিকিৎসকরা মুখ্যমন্ত্রীর বৈঠকের পরেও কিন্তু এখনো পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন এবং আন্দোলন ধর্ণা চালিয়ে যাচ্ছেন। সেক্ষেত্রেও তিনি বলেন তাদের উঠে যাওয়া দরকার এবং তারা কাজে ফেরার দরকার। হ্যাঁ, সাধারণ মানুষের জন্য বিভিন্ন বিষয় কিন্তু এই কুণাল ঘোষ তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আসেন এবং সিজিও কমপ্লেক্সে যে সিবিআই দপ্তর এবং ইডি দপ্তরে আসলে যে সংবাদ মাধ্যম প্রশ্ন করলে কেন এসেছেন, তিনি জানিয়েছেন তার ব্যক্তিগত ব্যাপারে কিন্তু এই সিজিও কমপ্লেক্সে তিনি এসছেন সিবিআই এবং ইডি দপ্তরে। একদমই, ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি শাকিল মুস্তাক। আজ অন্য কিছু নিজের ব্যক্তিগত মামলায় তিনি কুণাল ঘোষ সিজিওতে যান বলেই মন্তব্য করেছেন কুণাল ঘোষ। তার পাশাপাশি আজ জুনিয়র চিকিৎসকদের যে কর্মবিরতি এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে সে প্রসঙ্গেও মন্তব্য করেন তৃণমূল নেতা। কর্মবিরতিতে হয়রানি হচ্ছে সাধারণ মানুষের এবং সেই অভিযোগ এর আগেও বারংবার করা হয়েছে রাজ্যের পক্ষ থেকে। তার পাশাপাশি আমরা দেখেছি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকও করেন জুনিয়র চিকিৎসকরা, কিন্তু আজও জারি রয়েছে তাদের কর্মবিরতি। এবং কুণাল ঘোষ তিনি যেমনটা জানিয়েছেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করার পরও কর্মবিরতি উচিত নয় জুনিয়র চিকিৎসকদের। তার পাশাপাশি কাজে ফেরার অনুরোধও করেছেন আজ তৃণমূল নেতা।